আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এভি নিউজ প্রাইম সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মেঘলা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। ঈদ শেষে কর্মস্থলে ফিরছে মানুষ, দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে স্বস্তিদায়ক যাতায়াত। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ধাক্কায় জ্বালানি সংকটে বাংলাদেশ, মজুদ কমে যাবার আশঙ্কায় উদ্বেগ বাড়ছে। সব বিশ্ববিদ্যালয়ে ফ্রি ওয়াইফাই বাধ্যতামূলক, 60 কর্মদিবসের মধ্যে সেবা নিশ্চিতের নির্দেশ। হরমুজ প্রণালীতে পাকিস্তানের তেলবাহী জাহাজ আটক, ইরানের আইআরজিসির নির্দেশে সেলেনকে ঘুরপথে ফেরত পাঠানো হলো। মধ্যপ্রাচ্যের যুদ্ধ নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকল ভারত, ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতের প্রভাব মূল্যায়নে জরুরি আলোচনায় বসছে দিল্লি। স্বাধীনতা দিবসে বিশেষ টি-20 ম্যাচ, লাল দল বনাম সবুজ দল নিয়ে প্রস্তুত বিসিবি। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এখন বিস্তারিত। পরিবারের সঙ্গে ঈদ উদযাপন শেষে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ, আর সেই ভিড় সামলাতে দৌলতদিয়া পাটুরিয়া নৌপথে চলছে স্বস্তিদায়ক যাতায়াত। বুধবার 25 মার্চ সকালে ঘাটে কোনো চাপ না থাকলেও দুপুরের পর যাত্রী বাড়ার সঙ্গে সঙ্গে যানবাহনের সংখ্যাও ধীরে ধীরে বাড়তে থাকে। তবুও নৌপথে পর্যাপ্ত ফেরি ও লঞ্চ চলায় কোথাও ভোগান্তির চিত্র দেখা যায়নি। এই রুটে বর্তমানে 17টি ফেরি ও 20টি লঞ্চ সচল রয়েছে, ফলে যাত্রীরা অপেক্ষা ছাড়াই ফেরিতে উঠতে পারছেন। ঘাট এলাকায় যানজট নেই, মহাসড়কেও নেই দীর্ঘ সারি। সব মিলিয়ে ঈদ ফেরত মানুষের যাত্রা এবার তুলনামূলকভাবে নির্বিঘ্ন। পুলিশ প্রশাসনের নজরদারি এবং ঘাট ব্যবস্থাপনার সমন্বিত তৎপরতা যাত্রীদের স্বস্তি আরও বাড়িয়েছে। 3টি ঘাট সচল রেখে ফেরিগুলো নিয়মিত চলাচল করছে, ফলে যাত্রীরা সহজেই পারাপার হতে পারছেন। ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর শুরু হওয়া যুদ্ধ পরিস্থিতি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহকে অস্থিতিশীল করে তুলেছে। এর সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের জ্বালানি ব্যবস্থায়। আন্তর্জাতিক বাজারে সরবরাহকারী প্রতিষ্ঠানগুলো সময় মতো তেল পাঠাতে না পারায় দেশের জ্বালানি মজুদ দ্রুত কমতে শুরু করেছে। এর সঙ্গে যুক্ত হয়েছে দেশীয় গ্যাস উৎপাদন কমে যাওয়ায় কনডেনসেট সংকট এবং বাজারে সিন্ডিকেটের কারসাজি। সব মিলিয়ে বড় ধরনের জ্বালানি সংকটের আশঙ্কা তৈরি হয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির তথ্য অনুযায়ী দেশে বছরে গড়ে 65 থেকে 68 লাখ টন জ্বালানি তেল আমদানি করা হয়। এর মধ্যে প্রায় 15 লাখ টন অপরিশোধিত তেল আসে মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে, যা ইস্টার্ন রিফাইনারিতে পরিশোধন করা হয়। বাকি অংশ ভারত ও চীন থেকে আমদানি করা হয়। 45 লাখ টন পরিশোধিত তেল দেশের জ্বালানি চাহিদার বড় অংশ পূরণ করে। দেশের সব পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে আগামী 60 কর্মদিবসের মধ্যে ফ্রি ওয়াইফাই সুবিধা নিশ্চিত করতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি। বুধবার 25 মার্চ ইউজিসি চেয়ারম্যান ড মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত কমিশনের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সরকারের নির্বাচনী ইশতেহারে শিক্ষা খাতে ডিজিটাল সুবিধা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের গবেষণা শিক্ষায় সমান সুযোগ নিশ্চিত করার যে অঙ্গীকার করা হয়েছিল, এই উদ্যোগ সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন হিসেবে দেখা হচ্ছে। সিদ্ধান্ত অনুযায়ী প্রথম ধাপে দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি, কমন রুম ও ক্যাফেটেরিয়ায় ফ্রি ওয়াইফাই চালু করতে হবে। বিশ্ববিদ্যালয়গুলোকে দ্রুত প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত করতে নির্দেশনা পাঠানো হবে। সংশ্লিষ্টরা বলছেন, ডিজিটাল বৈষম্য কমানো, অনলাইন রিসোর্সের সহজ প্রবেশাধিকার এবং শিক্ষার্থীদের গবেষণা শেখার পরিবেশ উন্নত করাই এই উদ্যোগের মূল লক্ষ্য। বিশ্ববিদ্যালয়গুলোতে দীর্ঘদিন ধরে ইন্টারনেট সুবিধার সীমাবদ্ধতা নিয়ে শিক্ষার্থীদের অভিযোগ ছিল। হরমুজ প্রণালীতে আবার উত্তেজনা বাড়াল ইরান। যুক্তরাষ্ট্র ইসরায়েল ইরান যুদ্ধের উত্তপ্ত প্রেক্ষাপটে এবার পাকিস্তানের একটি তেলবাহী জাহাজ আটক করেছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। মঙ্গলবার প্রণালী পার হওয়ার সময় সেলেন নামের পাকিস্তানি পতাকাবাহী জাহাজটিকে থামিয়ে জিজ্ঞাসাবাদ করে ইরানের সামুদ্রিক নিরাপত্তা বাহিনী। আইআরজিসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানায়, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে করাচির উদ্দেশ্যে যাচ্ছিল, কিন্তু হরমুজ প্রণালীতে প্রবেশের আগে ইরানের সামুদ্রিক কর্তৃপক্ষের অনুমতি না নেয়ায় সেটিকে আটকানো হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ক্যাপ্টেন ও ক্রুদের ছেড়ে দেয়া হলেও জাহাজটিকে প্রণালী পেরোতে দেয়া হয়নি। আইআরজিসির নির্দেশে সেলেনকে ঘুরপথে ফিরে যেতে বাধ্য করা হয়। আইআরজিসি তাদের বিবৃতিতে বলেছে, জাহাজটি আইনি প্রোটোকল মানেনি এবং প্রবেশের অনুমতি নেয়নি, তাই তাকে হরমুজ প্রণালী থেকে পিছু হটার নির্দেশ দেয়া হয়েছে।
ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধের জেরে মধ্যপ্রাচ্যে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছে তা নিয়ে উদ্বেগ বাড়ছে দক্ষিণ এশিয়াতেও। পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় ভারতের কেন্দ্রীয় সরকার আজ বুধবার স্থানীয় সময় বিকেল 5টায় সর্বদলীয় বৈঠক ডেকেছে। বৈঠকে সভাপতিত্ব করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। উপস্থিত থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্র বৈঠকে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি ও সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে অবহিত করবেন। মধ্যপ্রাচ্যের এই সংঘাতের পটভূমি তৈরি হয় ফেব্রুয়ারির শুরুতে ইরানের পরমাণু প্রকল্প ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে তেহরান ওয়াশিংটনের 21 দিনের সংলাপ ব্যর্থ হওয়ার পর 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র অপারেশন এপিক ফিউরি নামে ইরানের সামরিক অভিযান শুরু করে। একই সময়ে ইসরায়েলও অপারেশন রোয়ারিং লায়ন চালায়। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি, আইআরজিসির শীর্ষ কমান্ডার মোহাম্মদ পাকপোর সহ বহু গুরুত্বপূর্ণ ব্যক্তি। ধ্বংস হয়েছে সামরিক ও বেসামরিক স্থাপনা, নিহত হয়েছেন 2000-এর বেশি মানুষ। প্রতি বছরের মতো এবারও স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ টি-20 প্রদর্শনী ম্যাচ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ইন্ডিপেন্ডেন্স ডে এক্সিবিশন ক্রিকেট ম্যাচ 2026-এ মুখোমুখি হবে লাল দল ও সবুজ দল। আগামীকাল 26 মার্চ সকাল 10:30 মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এই ম্যাচটি। সাবেক ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত এই বার্ষিক ম্যাচকে ঘিরে ইতোমধ্যে 2 দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। তবে এবার মাঠে দেখা যাবে না বেশ কয়েকজন পরিচিত সাবেক তারকাকে। হাবিবুল বাশার সুমন, মিনহাজুল আবেদিন নান্নু ও আকরাম খানের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা অংশ নিচ্ছেন না। তাদের অনুপস্থিতি সত্ত্বেও ম্যাচটি নিয়ে ক্রিকেট প্রেমীদের আগ্রহ কমেনি, কারণ স্বাধীনতা দিবসের এই আয়োজন সবসময় হয়ে ওঠে স্মৃতিময় ও উৎসবমুখর। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। দর্শক, সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।